পোলারাইজেশনটা এমনভাবে হয়েছে যে অভ্যুত্থানপন্থী শক্তি হচ্ছে শিবির আর অভ্যুত্থান বিরোধী শক্তি হচ্ছে ছাত্রদল এবং বামপন্থীরা। এই যে পোলারাইজেশনটা তারা দাঁড় করাইছে, এটা বাংলাদেশের একটা চরম ক্ষতি করছে। এটার মধ্য দিয়ে শিবির মেইন স্ট্রিম অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আমাদের আলাপ সবসময় ছিল শিবির প্রসঙ্গে যে শিবির যদি নিজের ভুল ত্রুটি স্বীকার করে আসে, শিবির যদি ক্ষমা চায় আসে এবং শিবির যদি এই ব্যাপারে তার পলিটিক্স থেকে আমি দেখতে পাই যে সেই রাজনীতি আর করতেছে না, সে পুরানো আলাপ বাদ দিয়ে নতুন আলাপ করতেছে, তাহলে তো ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও ক্যাম্পাসে এক্সিস্ট করে। বা আপনার ধরেন অনেক প্রগতিশীল ধর্মীয় সংগঠন তো আছে, হিজবুত তাওহীদ আছে, হিজবুত তাওহীদ এখন দু একটা জায়গায় কাজ করতেছে। তো হিজবুত তাওহীদের ছাত্র সংগঠন যদি আসে, আমার ক্যাম্পাসে সাম্প্রতিককালে তাদের কয়েকজনের সাথে পরিচয় হয়েছে। এই রাজনীতি তো ডিফারেন্ট রাজনীতি, রাজনীতি তো থাকবে, পশ্চিমে তো থাকতেছে। পশ্চিমে তো এরকম একদম মাওবাদী রাজনীতি যেমন একটা ছাত্র সংসদ ছাত্র সংগঠন করতে পারতেছে একটা বিশ্ববিদ্যালয়ে, একইভাবে একটা ধর্মীয় রাজনীতিও করতে পারতেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনি আমার বেসিক ডেমোক্রেটিক রাইটসে বিশ্বাস করেন কিনা।